অহিন এখনো ফেরেনি? না দেখো না, অনেক রাত হয়ে গেল, আমার না ভীষণ চিন্তা হচ্ছে জানো। তোমার লাই পেয়ে পেয়ে ও আর গোল্লায় যাবে। সম্পত্তি ব্যবসা এসব দেখাশোনা করে কোথাও একটু সাহায্য করবে তা না, দিন রাত ধরে গান বাজনা ম্যাজিক, কি হবে এসব দিয়ে? ওকে ভালো করে বোঝাও, ওর ভবিষ্যৎ অন্ধকার। হ্যাঁ আসলে খুব খেয়ালি ছেলে তো, ওর মনটা কিন্তু ভীষণ নরম। তবে আর কি, ওই দোহাই দিয়ে চলুক। আমি পরিষ্কার বলে দিচ্ছি, এইভাবে চলতে পারে না। হয় ও নিজের রাস্তা বদলাবে, নয়তো অন্য রাস্তা দেখে নিক। দেখো, জোর জবরদস্তি করলে কিন্তু হিতে বিপরীত হবে। তার চেয়ে ওকে একটু ভালো করে বুঝিয়ে বললে। তাই বলো, ভালো করে বুঝিয়ে বলো, না হলে দেখবে কোনোদিন একটা কাণ্ড করে ওই বংশের মুখে কালি ছেড়িয়ে দিয়েছে। কি বলছো কি তুমি? হ্যাঁ ঠিকই বলছি। তুমি ভাবছো আমি কোনো খবর রাখি না? আমি সব খবর রাখি। ওই যে গানের মাস্টার, কি যেন নাম, তার একটা আইবুড়ো মেয়ে আছে না, কোন দিন লেলিয়ে দেবে, গান তখন মান নিয়ে টানাটানি করবে। রাতে যদি স্মরণে আসে স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে। এই যে মরা কান্নাটা থামান, মরা কান্নাটা থামান। হ্যাঁ, বাড়ি ভাড়ার টাকাটা ফেলুন তো। দয়া করে কটা দিন সবুর করুন, আমি দিয়ে দেবো। আরে রাখুন তো, 6 মাস ধরে একই কথা শুনে যাচ্ছি, দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো। ওসব চলবে না, আজকে আমার ভাড়ার টাকা চাই, আর তা নাহলে আমি বাড়ি খালি করে নতুন ভাড়াতে বসাবো, মালপত্র সব বাইরে ফেলে দেবো। কি হয়েছে? কিছুই হয়নি, বাড়িওয়ালা ভাড়ার টাকা আদায় করতে এসেছে, আর না পেলে হামলা করবে বলছে। বললাম তো 2-4 দিন দেরি করুন, ঠিক পেয়ে যাবেন। আশা, সম্পর্কটা বাড়িওয়ালা ভাড়াটের মধ্যেই রেখে দিলে একটু কাছাকাছি তো হলে না। বেশ তো খদ্দের আনাগোনা হচ্ছে, আমদানিও তো ভালোই হচ্ছে, তো আমি এত কি দোষ করলাম? আমার বেলায় লবণঙ্কা কেন? এখন টাকা নিতে আসছি, তখন নয় টাকা দিতে আসতাম। ভূষণ বাবু, বাড়িওয়ালা বলে যা খুশি তাই বলবেন। আরে থামুন মজাই, লজ্জায় সীতার একেবারে পাতাল প্রবেশ হলো। মেয়েকে টপ করে বাবু ধরে বেড়ানো হচ্ছে, সেবেলায় লজ্জা হচ্ছে না? আপনার এত বড় সাহস! বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। অহিনকে বলে আমি। আর রাখুন মশাই, কি করবে আপনার অহিন? হ্যাঁ কি করবে? আর অহিন এখানে কেন আসে আমি জানি না। আর আশার এরকম একটা নদর শরীর দেখলে তো আমার। বেরিয়ে যান বলছি, না হলে কি হবে? কি করবে? মুখ ভেঙে যাবো। দেখাচ্ছি মজা। এই তোরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখ দেখছিস? ভেতরে সব জিনিসপত্র তুলে রাস্তা বের করে ফেলে দে। যা যা, ফেলে দে, সব বের করে জিনিসপত্র ফেলে দে। আমাকে বের করে দেবে বাড়ি থেকে, দেখাচ্ছি। সব ফেলে দে বাইরে, সব জিনিসপত্র টেনে ফেলে দে। যাবে না। ভূষণ, মাস্টারি হচ্ছে না। কত টাকা পাস? কত টাকা? ওই মাসে 400 টাকা করে, 8 মাসে 2500 টাকা, না 3200 টাকা। 3200? হ্যাঁ। যা, কাল পেয়ে যাবে। ঠিক আছে, এই অপমান আমিও ভুলবো না। মায়ের দরজাটা ওইদিকে। আর কত টাকা তুমি দেবে অহিতা? আর কত ভিক্ষে নেব? এটাকে ভিক্ষে বলছো কেন? ভালোবেসে আমি কি কিছু তোমায় দিতে পারি না? তুমি দেখো না, কালকে আমি টাকা এনে ওই লোকটা সব টাকা মিটিয়ে দেবো। কত টাকা? বেশি না, 1000 চারেক। আচ্ছা ঠিক আছে, কাল সকালে আমি ব্যবস্থা করে দেবো।
কাল সকালে? ঠিক আছে। দেখো হ্যাঁ? ঠাকুরপো, এভাবে আর কতদিন চালাবে বলো তো? তোমার দাদা একা এত বড় ব্যবসা সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। আচ্ছা, তুমিও তো মাঝে সাঝে একটু সাহায্য করলে পারো। ও বৌদি, ব্যবসা আমার ভালো লাগে না। ভালো লাগে না বললে চলে? বিয়ে থা করো, সংসারী হও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমাকে সংসারী দেখলে তোমার দাদার রাগও একদম জল হয়ে যাবে। মেয়েটাকে একদিন নিয়ে এসো না, দেখি কবে আনবে। কাকে বৌদি? আহা, কিছু যেন বোঝো না। না, তোমার আশাকে। ও আশাকে। হুম, বেশ, নিয়ে আসবো। কি হয়েছে আশা? সকাল থেকে বাবা খুব অসুস্থ। বিকেলবেলা বাড়িওয়ালা ভূষণ দত্ত এসে যাতা অপমান করে গেছে। ভূষণ দত্ত? ওই জানোয়ারটা আবার এসেছিল? দাঁড়াও, দেখাচ্ছি। না, তুমি যাবে না এসব ঝামেলার মধ্যে। বড় বাড়ির ছেলে তুমি। আমার মতো একটা সাধারণ মেয়ের জন্য এসব ঝামেলায় গেলে লোকে বাজে কথা বলবে। পাকে থাকলে তো কাদা লাগবেই। এই নরক থেকে পালাতে হবে, কিন্তু কোথায়? তুমি কিছু ভেবো না, আমি কালকেই তোমায় দাদার কাছে নিয়ে যাব। কে দাদা? আমি তোর কেউ নেই। একটা বস্তির মেয়ের হাত ধরে বাড়িতে ঢুকতে তোর লজ্জা করলো না? আমি আশাকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব। বিয়ে? হ্যাঁ। এই বাড়ির বউ হবে একটা বাইশি বাড়ির মেয়ে। এই বাড়িতে ঢুকবে বলে ছলা কলা করে তোর মতো একটা বাঁদরকে হাত করেছে। এই মুহূর্তকে বেরিয়ে যেতে বল, নইলে তোর দরজাও চিরকালের জন্য বন্ধ। এসব তুমি কি বলছো? ঠাকুরপো আশাকে ভালোবাসে। থামো, তুমি কিচ্ছু জানো না। টোপ ফেলে ছেলে ধরার ব্যবসা। দাদা, এই যে খেপে খেপে আমার ভাইকে তো কম দুয়ে নাওনি, হ্যাঁ? এখন আস্ত গরুটাই চাই। ভালো করে শুনে রাখো, অহিন যদি তোমাকে বিয়ে করে তাহলে এ বাড়ির সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হবে। তার থেকে বাজারে গিয়ে একটা নতুন বাবু বেছে নাও না। তোমাদের তো বাবুর অভাব নেই। দাঁড়াও আশা, এত বড় মিথ্যে অপবাদ নিয়ে আমি তোমায় যেতে দেব না। এটা শুধু টাকা আর বংশ পরিচয় জানে, ভালোবাসার কোনো মূল্য নেই এদের কাছে। শোনো দাদা, শুধু ও নয়, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরে আসবো না। তোমাদের সম্পত্তি তোমাদেরই থাক, আমি যাচ্ছি। চলো আশা, আমি তোমাকে নিয়ে গাছতলায় থাকতেও রাজি আছি। না অহিতা, না। আমার মতো একটা সাধারণ মেয়ের জন্য তোমাকে আমি সর্বশান্ত হতে দেব না। আমি যে তোমাকে ভালোবাসি অহিতা, আমি আমি কিছুতেই এত স্বার্থ পড়াতে পারবো না। কিছুতেই না, কিছুতেই না। আশা দাঁড়াও, যেও না, দাঁড়াও। তুই বাড়ি যাও আশা, আমি যেখান থেকে টাকা জোগাড় করে বাজার করে আনছি। আমি আজই তোমায় বিয়ে করব। জগন্নাথ, ও ছোট বউ, আরে কোথায় গেলে তোমরা সব? বলো দাদা, কলকাতা থেকে এক্ষুনি এলে? ইয়ে পুজোর সব কেনাকাটা করে ফেললাম। তাই নাকি? এই দেখ জগন্নাথ, এই দেখ, এই পাঞ্জাবিটা তোর। আচ্ছা, ও বাবা, সিল্কের পাঞ্জাবি? এই সিল্কের পাঞ্জাবি পরে ক্ষেত মজুরির কাজ করবো কি করে? ওরে, আমি বেঁচে থাকতে তোকে দিয়ে ক্ষেত মজুরের কাজ করাবে কোন শয়তান? আমাদের মনীষ রয়েছে কি করতে, হ্যাঁ? মনীষ কি করতে রয়েছে? হ্যাঁ, ছোট বউ, এই না তোমাদের দুই বউয়ের জন্য দুটো শাড়ি। না দেখো, এই বয়সে এই রঙিন শাড়ি কি আমাকে মানাবে? তোমার মতো মহারানীকে যদি এই শাড়ি না মানায় ছোট বউ, তো আর কাকে মানাবে? তোমার ঝাঁটি কোথায়? তিনি আমার অর্ধাঙ্গিনী। ভেতরে আছে, দাঁড়ান দাদা, আমি ডাক। দাঁড়াও, আমার মারাত্মক ভুল হয়ে গিয়েছে। না, হ্যাঁ? তুই ছোট বউয়ের কাছ থেকে কাপড় দুখানা নিয়ে দেখ তো, কোনটায় কত দামে লেবেল মারা আছে। এটাতে আছে 550,
সর্বনাশ হয়ে গেছে। শিগগিরি খোল, খোল ওটা। এই দেখো, ওই 550 টাকা দামের যে লেবেলটা আছে না, ওটা ওই মনোর জন্য যে শাড়িটা এনেছি ওটাতে লাগিয়ে দে। আর ওই মনোর লেবেলে দেখবি 375 টাকা লেখা আছে, ওটা ওই ছোট বউয়ের শাড়িতে লাগিয়ে দে। দে। কেন দাদা? বুদ্ধুরাম, একদিন ধরে তোদের বৌদিকে দেখছিস, আর এই কথাটা বুঝলি না? কিন্তু দাদা, এ তো ঠকানো। ছোট বউ, যে মেয়ে মানুষ অন্যকে ঠকায়, অজান্তে কেউ যদি তাকে ঠকায় তাহলে সেও আনন্দ পায়। তুমি তো জানো যে তোমার যা দামি জিনিসের গোলাম। জগন্নাথ, তুই ওটা আমায় দে, আমি বরঞ্চ পাল্টাপাল্টি করে হ্যাঁ? তোর বৌদির হাতে দিয়ে হ্যাঁ, আসি, সেই কেমন? আমার মনো কোথায় গেলে গো? মনো? ঢং দেখো, হেরে গেল। এত শোরগোল করার কি হয়েছে? মনোরমা বলে রাখতে পারো তো। আচ্ছা, এবার থেকে তাই ডাকবো। মনোরমা, এই দেখো দেখো, তোমার আর ছোট বউয়ের জন্য এই শাড়ি দুটো এনেছি। না ধর, এই দেখো, এই দেখো, এই শাড়িটা, এই শাড়িটা আমাদের নিবুর জন্য, নিবেদিতার জন্য। ওকে পাঠিয়ে দিও, অষ্টমীতে পরবে, কেমন? কি হলো গো? আমার জন্য সুতির শাড়ি, আর ওরটা তো দেখছি সিল্কের। আমি সুতির শাড়ি পরি না, তা তুমি জানো আরে না? বাবা, একে কে বোঝাবে? ওরে বাপু, ঢাকাই শাড়ির দাম ওই সিল্কের শাড়ির দামের চেয়ে অনেক বেশি। হ্যাঁ, ওই দেখো না, তোমারটায় 550 আর ওই ছোট বউয়েরটায় 375 মাত্র। তবে দিদি, ওই শাড়িটা যদি তোমার পছন্দ হয়ে থাকে তুমি নাও না। না 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 না, যাকে যেটা দেওয়া হয়েছে সে সেটা পড়বে। আর তাছাড়া সংসারের ছোটর দাবি সবার আগে। হ্যাঁ, তাছাড়া ছোট বউ, জগন্নাথ তো শুধু আমার ছোট ভাই নয়, আমার বন্ধুও বটে। শুধু শুধু ঠাকুরের দয়ায় আমার যদি একটা ছেলে থাকতো। রাম তো তোমারও ছেলে দাদা। নিশ্চয়ই। কিন্তু দাদা, রাম তো আপনার সঙ্গে ফিরলো না। এই দেখো, এসব শাড়ি জামার মধ্যে না আসল কথাই বলতে ভুলে গেছি। ছোট বউ, রাম চাষের জমির জন্য কালকে সার নিয়ে ফিরবে। দাঁড়া দাঁড়া, এ দেখো, রামের জন্য বেশ এই সিল্কের দামি ধুতি পাঞ্জাবি এনেছি। আর তোমার ছোট ছেলে লক্ষণের জন্য জামা প্যান্ট এনেছি। না ধরো ধরো, এই ব্যাগে আছে, ধরো। বাবা, সিল্কের ধুতি পাঞ্জাবি এনেছো ওই গুন্ডা মস্তানটার জন্য? আদর দিয়ে দিয়ে একেবারে মাথাটা খারাপ করে দিচ্ছ কেন? সিল্কের ধুতি পাঞ্জাবি পরিয়ে ওকে রাজা বানাতে চাও নাকি? মনোরমা, মাঝে মাঝে একটু ভালো কথাও তো বলতে পারো। রাম আমাদের বংশের প্রথম সন্তান, ও যদি সেজেগুজে না থাকে তো আর কে থাকবে? যেমন জ্যাঠা তেমনি তার ভাইপো, দুজনে মিলে যাত্রা কোম্পানিতে নাম লেখালে খুব ভালো হতো। আচ্ছা দিদি, আপনি লক্ষণকে এত ভালোবাসেন, অথচ রামকে একটুও ভালোবাসেন না। আরে চুপ কর তো, কোথায় লক্ষণ আর কোথায় রাম? লক্ষণকে আমি লেখাপড়া শেখাচ্ছি, ও কলেজে পড়ছে, এরপর রোজগার করে আমাকে দেখবে। হ্যাঁ, লক্ষণ তোর ছেলে বটে, কিন্তু ও আমাকে বেশি ভালোবাসে। মাথা নিচু করো, মাথা নিচু করো, ইরাক ইরান যুদ্ধ হচ্ছে, মাথা নিচু করো। বলা না, জামাই বাবা। যা, ইয়াকে প্লেনটা উড়ে গেল, শুনতে পাচ্ছ? সাইরেন বাজছে। যুদ্ধ শেষ। বাবা ভোলানাথ, নিবেদিতা কোথায়? পেছন পেছন আসছে সুটকেস নিয়ে। আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি। থাক মা, থাক থাক। আরে ঠিক আছে। এখানে নিবেদিতা, হঠাৎ এ সময় চলে এলি? কোনো দুঃসংবাদ? কি হলো, কিছু বলছিস না কেন? জামাই বাবা, তুমি কিছু বলো। বাবা, কি হয়েছে বাবা? তোমার বাবা মার কিছু? না 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 হ্যাঁ, হ্যাঁ। না, মানে তুমি বলো না। তুমি বলো তোমার বাপ মায়ের গুণপনার কথা, আমার বলতে ঘেন্না করছে। বাবা ভোলানাথ, তুমি বলো তো বাবা, কি ব্যাপার? না মানে বলো বলো। ওই বাবা মা বলে দিয়েছে
যে বিয়ের পর 20 বিঘে জমি দেবার কথা ছিল না, সেটা দানপত্রের ব্যবস্থা যদি... বৌমা, বৌমা তুমি এদেরকে নিয়ে ভেতরে যাও, যাও। দাদা, হ্যাঁ তুমি সব ব্যাপারে আমাকে বলো, কিন্তু এ ব্যাপারে তো... ভাই, ভাই আমাকে মাফ করে দে ভাই। সত্যি এই কটা কথা তোকে বারবার বলতে গিয়েও আমি বলতে পারিনি। তোর বৌদির জন্য আমাকে বারণ করেছে, দিব্যি দিয়েছে। শুধু 20 বিঘে জমি নয় রে ভাই, শুধু 20 বিঘে জমি নয়, বিয়ের মাত্র এই 6 মাসের মধ্যে ওরা আরো কত কি চেয়েছে আমার কাছে, আমি সেসব দেওয়ার চেষ্টাও করেছি আমার সামর্থ্য অনুযায়ী। কিন্তু ওই 20 বিঘে জমি তোর বৌদি কিছুতেই দেবে না, আর তাই ওরা অত্যাচার করে চলেছে ওর উপরে। ওকে আর কোনো মতেই ও বাড়িতে যেতে দেবো না আমরা। আমিও তাই ভাবছি রে, আমিও তাই ভাবছি। একদিকে ওর মা মানছে না, আর অন্যদিকে ওর শ্বশুর বাড়ি। এদিকে আমাদের ওই জামাইটিও হয়েছে একটি আস্ত পাঁঠা। ছেলেবেলা একটা অন্ধ কুটরিতে বন্ধ করে রাখতো ওর বাবা মা। সে কি? বিয়ের আগে এই ব্যাপারে কিছুই খবর নেয়নি বৌদি? না, সবই তো পরে একটু একটু করে জানতে পারা যাচ্ছে। দাদা, তখন যদি বৌদি শুধু বড় লোকের ছেলে বলে ওর সঙ্গে বিয়ে না দিত, তাহলে যদি আমাদের রহিমের সঙ্গে বিয়ে হতো, কত সুখে থাকতো বলতো ওরা। অনেক অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম মনোরমাকে, কিন্তু কিছুতেই শুনলো না, কিছুতেই না। রহিম একে মুসলমান, তাই রামের বন্ধু। ভাই ভাই, আমার এক এক সময় ভয় হয়, কোন দিন হয়তো শুনবো যে আমাদের মেয়েটা হয় গলায় দড়ি দিয়েছে, আর নয়তো আগুনে পুড়ে মরেছে। না, অমন করে বলো না দাদা, আমরা তো এখনো মরে যাইনি। তাছাড়া সবার উপরে আছেন রাধা গোবিন্দ, তার উপরে ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কাকু, না, তুমি বুঝতে পারছো না নিবেদিতা। আমি যদি একা বাড়ি ফিরে যাই, তাহলে আমার মা বাবা দুজনে মিলে আবার আমাকে ওই অন্ধ কুচুরিতে বন্ধ করে রেখে দেবে। তুমি যদি ফিরে না যাও, তাহলে তোমাকেও ওরা ছেড়ে দেবে না। তুমি তো বলেছিলে 1 ঘন্টা তোমার বাবা মার সঙ্গে দেখা করে বাড়ি ফিরে যাবে। 24 ঘন্টা হয়ে গেল। তুমি কি পুরুষ? 6 মাস হয়ে গেল, তবু তোমাকে মানুষ করতে পারলাম না। তুমি ফিরে যাও, ওই অন্ধ কুচুরিতে বন্ধ থাকো, একটা নখদন্তহীন জানোয়ারের মতো। তোমার বাবা মাকে বলে দিও, আমার বাবা মা দাদা আমার বিয়ে দিয়েছিল তোমার সঙ্গে, তাদের কাছে কৃতদাসী হিসেবে বিক্রি করেনি আমাকে। আমি জীবনে আর কোনোদিনও বাড়িতে ফিরে যাব না। কিন্তু নিবেদিতা, তুমি ফিরে না গেলে ওরা যে অত্যাচার করবে আমার উপর। তোমার একটা কথা বলবো? বলো। যে স্বামী তার স্ত্রীকে রক্ষা করতে পারে না, যে স্বামী তার স্ত্রীর ওপর অত্যাচারের প্রতিবাদ করতে পারে না, মেরুদণ্ডহীন সেই স্বামী মেয়ে মানুষের চেয়ে অধম। তোমার উচিত গলায় দড়ি দিয়ে মরা। কিন্তু আমি যে তোমায় খুব ভালোবাসি নিবেদিতা। তোমার বাবা মার কাছে আমি পর। যাও দুধের শিশু, মায়ের আঁচলেতে ফিরে যাও। সত্যি অনেক দেরি হয়ে গেছে। নন্দিনী, নন্দিনী। কি দিদিমণি? এই যে নন্দিনী, শোন, আমার সবকিছু গুছিয়ে দে, রাম্মুকে বল গাড়িটা বার করতে। কলেজের বড় দেরি হয়ে গেছে। বড় সাহেবের হুকুম আছে, তোমার কলেজে যাওয়া হবে না। কলেজে যাব না কেন? কারণ আমার শত্রুরা চারিদিকে জাল ছড়ায় রাখছে, আমার সর্বনাশ করায় লিগা। আর আমি চাই না সেই ফাঁদে তুমি পা দাও। নন্দিনী, তুই যাও। কিছু হবে না, আমার কলেজ আমার যেতেই হবে। জিদ করো না মিনি, আমি তোর পড়ার ব্যবস্থা বাড়িতেই করব। সরজুরে, তোমরা করবে ক্রাইম আর ঘরে বন্ধ থাকতে হবে আমাকে? আমি কিছুতেই ঘরে থাকবো না, কিছুতেই না। মিনি, কি হয়েছে? আলী ভাই, ওরে বোঝাও, ওরে বোঝাও। মিনির এখন বাড়ি থেকে বাইরে নয়, নিরাপদ না। বাবা তো ঠিকই বলছেন,
শহরে আবার খুন খারাপি শুরু হয়ে গেছে। কে শুরু করেছে খুন খারাপি? কে শুরু করেছে? আমার মাকে খুন করে, আমার মনকে খুন করে খুনের হাত পাকিয়েছো তুমি। হ্যাঁ তুমি। এটা তুমি কি করলে? আচ্ছা রাহুল, আজকে মিনি কলেজে এলো না কেন? স্যার আমার মনে হয় শহরে পরপর মার্ডার হচ্ছে সেই জন্য। তা শহরে মার্ডারের সঙ্গে মিনির কি সম্পর্ক? মিনির বাবা তো এই শহরের গ্যাংস্টার প্রতাপ মিত্র। রিয়েলি? হ্যাঁ। ওই প্রতাপ মিত্র মিনির বাবা? হ্যাঁ। কেন আপনি জানেন না? তো শহরে সবাই জানে। না, আমি জানতাম না। আচ্ছা, মিনিদের বাড়ি তুমি চেনো? প্রতাপ মিত্রের বাড়ি এই শহরে কে না চিনে স্যার? দ্যাটস নাইস। তুমি এসো আমার সঙ্গে। হ্যাঁ। তোরা থাক, আমি আসছি। ওকে। বড় সাহেব, মিনি দিদিমণি সকাল থেকে নিজের ঘরে দরজা দিয়ে বসে আছে। তা কি হয়েছে? থাক না, সকাল থেকে খায়নি কিছু পর্যন্ত। খিদে পাইলে ঠিকই খাইবো। আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শুনছো মেয়েটা সকাল থেকে কিছু খায়নি, আর আমরা এখানে হাত পা গুটিয়ে বসে থাকবো? না তো কি, হাতে পায়ে ধইরা ওইটুকু মায়ের সামনে আমি মাথা নোয়ামো? হ্যাঁ, উফ, বিপদ আমি ঘরে ডাইকে আনুম। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। কি দেখবা? তোমার তো দেখতে কইছি ওই মাস্টার রে। যেইভাবে পারো, যত টাকা লাগে মিনির দায়িত্ব দাও ওই শুভঙ্কর মাস্টারে। হ, কিন্তু তাকে পাচ্ছি কোথায়? সাহেব, এই লোকটা আপনার কাছে আসার জন্য অনেক পিড়াপিড়ি করছিল। ধরার জন্য আমার মাথায় কত পীড়া জানোস? হ্যাঁ, তুই যা যা, কামে যা। আচ্ছা আসেন আসেন, বসুন। আসেন, বসেন 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 বসেন। হ্যাঁ, কি সৌভাগ্য আমার মাস্টার। হ্যাঁ, আচ্ছা, আপনি আমাকে ধরার জন্য এত ব্যস্ত হয়ে উঠেছেন কেন? এই ধরায় তো আমি ছাড়া অনেক লোক আছে। এ হলো পরলোক দেবলোক, অনেক লোক তো আছে, কিন্তু দৈত্য কুলে পেল্লাদ বারবার পাওয়া যায় না। এক আপনিই পারেন আমারে উদ্ধার করতে। আপনারই আমার ভীষণ প্রয়োজন মাস্টার মশাই। মিনের দায়িত্ব আপনি নেন। মিনি কলেজে যাচ্ছে না কেন? ওর কি শরীর খারাপ? না। ও, তার মানে শহরে এই অবস্থা দেখে আপনি মিনিকে কলেজে পাঠাতে সাহস পাচ্ছেন না, তাই না? ধরুন তাই, কিন্তু আপনি মিনির খোঁজ নিতে এখানে চলে এলেন কেন? আপনার অন্য সব ছাত্রছাত্রীর জন্য কি আপনি এতটা করেন? ফুল ফুটে গেলে তাকে আর ফোটাতে হয় না, কিন্তু কুঁড়ির জন্য একটু বেশি যত্ন লাগে। আমি মিনির চোখে যে সরলতা, যে আন্তরিকতা দেখেছি, তা আমি কিছুতেই নষ্ট হতে দেব না। তাহলে আপনি মিনির দায়িত্ব নেন, যত টাকা লাগে আমি দিব। সত্যি অদ্ভুত মানুষ আপনি। কখনো আমার কপালে রিভলভার ঠেকিয়ে আমাকে তুলে আনতে চাইছেন, আর কখনো আমারই হাতে আপনার মেয়ে, টাকা দুটোই তুলে দিতে চাইছেন। অদ্ভুত। যাকে, মিনি কোথায়? কলেজ যেতে দেওয়া হয়নি বলে ঘরের দরজা বন্ধ করে বসে আছে। আর আমি যে থাপ্পড়টা মারছি এটা কও। ও, তাহলে ঘরেও মারপিট শুরু করে দিয়েছেন আপনি? মিনি কোথায়? ওর ঘর কি ওপরে? চলো আমার সঙ্গে। হ্যাঁ, আসেন 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 মাস্টার, আসেন আসেন আসেন। মিনিমা, মিনিমা দরজা খোল, খোল মা, দরজা খোল মা। দেখি, আমি দেখি। হ্যাঁ, দেখেন দেখেন। মিনি, মিনি, মাস্টার মশাই বলছি। আমার স্টুডেন্ট যদি আমার ডাকে সাড়া না দেয়, আমার সামনে এসে না দাঁড়ায়, তাহলে বুঝতে হবে আমার শিক্ষা দেওয়ার মধ্যে কোনো ভুল আছে। মিনি, শুনছো আমার কথা? তোমার কাছে, মানে আমার স্টুডেন্টের কাছে আমি যদি বিশ্বাসের পাত্র না হতে পারি, তাহলে সে দোষ তোমার নয় মিনি, সে দোষ আমার। আমি তা মাথা পেতে নিচ্ছি, আর সেই দোষ সংশোধন করতে আমি এখান থেকে চলে যাচ্ছি। মিনি, মিনি, নিজেকে ভালোবাসতে শেখো, ভালোবাসতে শেখো এই জীবনটাকে, আর আমাকে ক্ষমা করো প্লিজ। আমার মতো অক্ষম শিক্ষকের কলেজ থাকার কোনো অধিকার নেই। সেই জন্য এক্ষুনি আমি কলেজে গিয়ে রেজিগনেশন দিয়ে অন্য কোথাও চলে যাব। বাই মিনি।
মাস্টারই পারবো আমার মিনি ভার নিতে। চলো আমরা নিচে গিয়ে বসি, চলো। কলেজে যেতে দেয়নি বলে বাবার উপর অভিমান করে বুকে ব্যথার মেঘ জমিয়ে রেখেছিলে, এখন তো চোখের জলের বৃষ্টিতে সব থেকে সাফ হয়ে গেল। কাঁদছো কেন? হ্যাঁ, হাসো। জানো বুকে ব্যথার মেঘের জমজমাটি কি করলে যায়? হাসলে। প্রাণ খুলে হাসো। অবশ্য আমি জানি না তোমার কোন হাসি পছন্দ। হাসি তো অনেক রকম হতে পারে। এই ধরো নাম্বার 2, নাম্বার 3। মাস্টারমশাই আপনি না। এই তো দ্যাটস ইট, দ্যাটস ইট। এরকম ভাবে হাসবে, প্রাণ খুলে হাসবে, সব সময় হাসবে, আর আর নির্ভয় কথা বলবে। কিন্তু মাস্টারমশাই আমার এই কথা কথা আটকে যায়? অনেকেরই চায়। আমার তো ছেলেবেলা আটকে যেত। আমি তো ছেলেবেলা ওই তো 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 করতাম। হ্যাঁ সত্যি। মা একবার একটা নারকল নিয়ে এসে আমার সামনে বলল, খাবি? আমি বলতে গেলাম না না না। মা ভাবলো তো আমি খাবো না, মা নিয়ে চলে গেল। আমি আসলে কি বলছিলাম বলতো? কি বলছিলাম? মা আমি নারকল খাবো। এই যেমন ধরো তোমার কলেজের সহপাঠিনীরা, এই যে গদাই, শঙ্কর, পরমা, রাহুল, এটা তো কত কথাই বলতে চায়, অনর্গল কথা বলতে চায়, কিন্তু সব কথা কি বলতে পারে? অনেক কথাই ঠোঁটের ডগায় এসে থমকে থেমে যায়, না বলাই থেকে যায়। শোনো, তুমি কি করবে? তুমি কি করবে? একটা আয়নার সামনে দাঁড়াবে, নিজেকে দেখবে আর কথা বলে যাবে। আটকালেও বলবে, ঠিক আছে, ভালোবেসে বলবে, ইলু ইলু, আই লাভ ইউ। হ্যাঁ, এইভাবে আসবে, সব সময় আসবে, খুশি হয়ে থাকবে। আচ্ছা, আজ আমি চলি। আর কোনো চিন্তা নেই। তোমার বাবার কাছ থেকে আমি তোমার সব ভার নিয়ে নিয়েছি। তাহলে আজ থেকে শুরু হয়ে যাক তোমার নতুন জীবন। ওকে? আর কাল থেকে তুমি আবার কলেজে যাচ্ছ, রাইট? দ্যাটস ইট। আচ্ছা, এবার বলো তো, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি ভালোবেসে কি বলবে? ইলু। Yes!